হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব, কচুর মাঝির পাতা ভাজি। তো তার জন্য প্রথমে আমরা কচু বাগানে গেলাম কচু কাটার জন্য। তারপর কচুর মাঝের যে পাতাটা থাকে বা ডাঁটা সহ যে পাতাটা থাকে ওটা সহ কেটে নিলাম। কেটে নেওয়ার পর এই যে সবগুলো এভাবে করে কেটে নিতে হবে। এটা তো অনেক গলে যায়, এর জন্য অল্প একটু হলে হবে না, মোটামুটি এক মুঠো হলেই হবে, সেরকম অনুযায়ী কেটে নিলাম। এই যে দেখেন, এই পাতাগুলো নিতে হবে যেন পাতা বের হয়ে না যায়, পাতাগুলো মোড়ানো মোড়ানো থাকবে। এবং খুবই আর কি বলে কচি নাকি সেরকম থাকবে, সেই পাতাগুলো নিতে হবে। এই যে দেখুন, এই যে এরকম পাতাগুলো কত সুন্দর চকচক করতেছে, পুরো একেবারে মনে হচ্ছে যে কি যেন একটা পড়েছে, চিকচিক করতেছে। কেটে আনা হয়ে গেছে, এভাবে রেখে আপনাদের একটু দেখালাম। তো এরপর হচ্ছে কুচি কুচি করে কেটে নিতে হবে। এই যে ছুরি কাঁচি বটি যে যা পান তাই দিয়ে কেটে নিতে পারেন। তারপর এই যে সবগুলো এভাবে কুচি করে নিতে হবে। বেশি করার দরকার নেই, কুচি মোটামুটি মিডিয়াম রাখলেও হবে, কারণ কচু সেদ্ধ হয়েই যায়। অত বেশি শক্ত জিনিস না যে আপনার খুবই কুচি কুচি করতে হবে। তারপর চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি সব কিছু এদিকে রেডি করে রাখা হয়েছিল। তারপরে সরিষার তেল দিয়ে তার ভিতর সব কিছু ছেড়ে দেওয়া হলো। এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে এবং সামান্য বা পরিমাণ মতো যে যেমন খায় লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নিল। চিংড়ি মাছগুলো দিয়ে আগে থেকে একটু ভেজে নিতে হয়, তাহলে অনেক মজা লাগে। তো এটা এভাবে ভাজি করা হয়ে গেলে পেঁয়াজ, মরিচ এবং চিংড়ি মাছ সব কিছু মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেলে তার ভিতর আপনার কেটে রাখা বা কুচিয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পর কোনো পানি দেওয়া লাগবে না, আপনার এতে যে পানি আছে সেটাতে সিদ্ধ হয়ে যাবে। সামান্য নেড়ে চেড়ে সুন্দর করে ভালো করে তারপর ঢেকে দিতে হবে। ঢেকে দিলেই একেবারে সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমার ভাইপো দেখুন কি করতেছিল, এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে। এখন এর ভিতর থেকে যে পানিটা বের হয়েছে এটাকে টানিয়ে নিতে হবে, আর এক্সট্রা পানি তো অবশ্যই ব্যবহার করা যাবে না, কচুতে এমনি গলে যায়। তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আমার পেজটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। রান্না হয়ে গেল, তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর হলো। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।